আছে আমার কয়টি আইস আর কয়টি দেওয়া হয়েছে আগে আমার চালান দিয়ে আমি মনে করি আমি রাখি 1170 টাকা আমার চালান আমার বাড়ির থেকে আমি নিয়ে গেছি না গাড়ির টেনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 1100 1 2 3 এই যে এটি হলো আমার বাড়ির চালান সকালে আমি বাইরে এসে গাড়ি নিয়ে এটি আর আমার গাড়ির কামাই আমার সারাদিনের কামাই আর সারাদিনের খরচ আপনারা এখন দেখবেন গাড়িতে বয়া বয়া থাকতে থাকতে গোয়ার ছাল উড়া জায়গা চেহারা হয়ে জায়গা নষ্ট কামাই করা হয় না 800 আর হুমন্দিরা কয় কামাই করছি 1500 হ্যাঁ অনেকে এটাই বলে যে এই গাড়িতে নাকি 1500 টাকা প্রত্যেকদিন ইনকাম আমরা হয় তাহলে ভাই কোন গাড়ি চালাই আমরা কি গ্রাম দা চালাই শহর দিয়ে তো চালাই হ্যাঁ ওই তো এডি 5 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 33 আর হলো পেয়ারা কিনছি 40 টাকা 34 35 37 আমি খাইছি 37 38 39 40 41 42 43 44 45 46 আর টিউব লিগই চাল মজুরি 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 সর্বমোট 840 টাকা আমার হলো গাড়ির হলো ইনকাম সারাদিন 840 টাকা ইনকাম করা হয়েছে আমার গাড়ির ডিউটি হইতাছে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সকাল 7টা থেকে সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত গাড়ি চালানো হয়েছে গাড়ি চালানো হয়েছে এতক্ষণ চালানোর মধ্যে 840 টাকা ইনকাম হয়েছে 840 টাকা ইনকামের মধ্যে আর খরচ হয়েছে কত এর মধ্যে খরচ আপনার হলো 350 টাকা আর 90 টাকা আর 70 টাকা সব মিলে হিসাব করলে তাতে এভারেজে যেমন আজকে 840 টাকা ইনকাম তার মধ্যে খরচ এইরকম হয়েছে 30 36 37 500 টাকা আমার হলো খরচ গাড়ির পিছা আজকে 800 850 টাকা সারাদিন ইনকাম করার পরে 500 টাকা খরচ আর তার মধ্যে তো চার্জার বিল তো রয়েছে চার্জার বিল 120 টাকা এটা তো কামাই থাকে আর না থাকে দিতে হয় এক বেলা চালাইলে 120 টাকা অন্য 1000 টাকা কামাই করলে 120 টাকা 500 টাকা কামাই করলে 120 টাকা এটা আমার খুদার 30টা দিনই আমার চার্জার বিল দিতে হয় তার কারণ হচ্ছে গাড়ি তো এটা আপনি নিজের বাড়িতে চার্জ দেন না আপনি তো গ্যারেজে চার্জ দেন এই জন্য এত টাকা লাগে আমার বাড়িতে চার্জ দিলে কি এত টাকা লাগবে না একটা রিকশা বাড়িতে চার্জ দিলে বাড়ি সহ 1000 টাকা সর্বোচ্চ 1200 টাকা মাসিক বিলাই বাড়ির সমস্ত কিছু মিলে 1200 টাকা আসবে আর কি ফ্রিজ তারপরে আপনার যাবতীয় মানে বাড়িতে আপনার যা যা প্রয়োজন সবকিছু ব্যবহার করার পরে 800 থেকে 1200 টাকা আমার খরচ আর গ্যারেজে দেওয়ার কারণে হচ্ছে আপনার হলো প্রায় 3500 টাকার উপরে দিতে হয় গ্যারেজ ভাড়াই চার্জের জন্য তাহলে অনেক টাকা খরচ হয়ে যায় তাহলে তো আমাদের বাংলাদেশের যে পণ্যগুলো দেখতাছি আর যে উপস্থাপনা দেখতাছি এতে তো আসলে মানুষের সুখ নাই এই গাড়ি সাধারণত যেমন আমরা যারা ঋণ করে গাড়ি কিনছি কিস্তি করে গাড়ি কিনছি এই ব্যক্তি দিন যদি 1000 টাকা ইনকামও করে ওর সংসারে অবসার কারণ আমি যদি প্রত্যেক দিন 1000 টাকা ইনকাম করি আমার গাড়ি আমার পিছে যদি 300 টাকা খরচ হয় তাহলে 700 টাকা 6 দিন কাম করলে আমার যদি 3000 টাকা কিস্তি থাকে সব কিছু মিলিয়ে দেখলে দেখা যাচ্ছে যে এই রিক্সাওয়ালারা প্রত্যেক বছরে ব্যাটারি কিনতে যে 40,000 টাকা এই 40,000 টাকা ঋণ হয় আর এই 40,000 টাকা শোধাইতে গোয়াতে মাংস নাই
না যাই হোক অত দূর যাইতে হবে না, তো বুঝতে পারছি আপনার বেদনা, কারণ আসলে রিক্সা ড্রাইভারদের এরকমই এখন পরিস্থিতি, দেশের অবস্থা তো মোটামুটি ভালো না। তাহলে খারাপ হইস অন্য ফ্যান হই। আচ্ছা ঠিক আছে, বড় গাড়ি আসছে এই জন্য গাড়িটা এখন হয়তো সরাই দিব। যাই হোক সাইড করুক, রিক্সাওয়ালা ভাইয়ের জন্য আমার খুব কষ্ট লাগতেছে। তো যাই হোক